আবু সাইদ হত্যা মামলা ও আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, আবু সাইদ হত্যা মামলা ও আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা সম্পর্কে আমাদের জানাবেন। বুবলি, আজকে আশুলিয়ার যে ৬ লাশ পোড়ানোর ঘটনার যে মামলা, সেই মামলার আজকে কিন্তু শুনানি হবে এবং সেই জন্য কিন্তু আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর ঘটনায় যে ১৬ জনকে অভিযুক্ত করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল, এবং সেটিরই আজকে প্রথমবারের মতো শুনানি হবে এবং সেখানে হচ্ছে আজকে ৮ জন আসামিকে ইতোমধ্যে পুলিশ কর্মকর্তা যারা আছেন আওয়ামী লীগ সূচনা বলে তাদেরকে হচ্ছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে এবং সেখানে হচ্ছে ৮ জন বাদে যে ৮ জন পলাতক রয়েছেন এবং তাদের ব্যাপারে আজকে প্রসিকিউশন হচ্ছে ট্রাইব্যুনালকে জানাবেন এবং সেই প্রেক্ষিতে আসলে ট্রাইব্যুনাল আসলে সিদ্ধান্ত হবে তাদের ব্যাপারে আসলে কি করা যায়। আমি যদি একটু আপনাকে মনে করে দিতে চাই, সেটি হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে আশুলিয়ার ঘটনাটা আসলে কি ছিল। আসলে এটা হচ্ছে শিক্ষার্থীদের আসলে পুলিশ কর্মকর্তা এবং সেখানে হচ্ছে পুলিশ কর্মকর্তা যারা ছিল তারা হচ্ছে ওই লাশগুলোকে আসলে পুড়িয়ে দেওয়া হয় এবং সেখানেই আসলে পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু সব মামলা হচ্ছে অভিযোগ দাখিল করা হয়েছে। প্রেক্ষিতে এই আসলে যে ৬ লাশ পোড়ানো ঘটনা সেই আসলে অভিযোগ দাখিল করা হয় এবং পরবর্তীতে হচ্ছে অভিযোগ আমলেও নিয়েছে প্রসিকিউশন এবং এখানে হচ্ছে প্রসিকিউশন যে শুনিতে জানিয়েছে কিন্তু ১৬ জনকে এখানে এই মামলার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং সেটি হচ্ছে ৮ জন এখনো কারাগারে আছেন এবং তারা আজকে হাজিরও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই যে পলাতক যে আসামিরা আছেন তাদের বিরুদ্ধে আসলে কি করা যায়, বিরুদ্ধে আসলে গ্রেফতারি পর্যন্ত গাড়ির পর তারা যদি পলাতক থাকেন তাদের বিরুদ্ধে আসলে কি পদক্ষেপ করা যায়। সেক্ষেত্রে যদি আমরা একটু বলতে চাই যে আজকে কিন্তু আবু সাইদ যে হত্যা মামলা সেখানেও আসলে ৪ জন আসামিকে আজকে আনা হয়েছে ট্রাইব্যুনালে এবং সেখানে কিন্তু ৩০ জন আসামিকে অভিযুক্ত করে আসলে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে অভিযুক্ত দেওয়া হয়েছিল এবং সেখানে ২৬ জন আসামির বিরুদ্ধে কিন্তু আজকে ট্রাইব্যুনাল কয়েকদিন আগে মনে হয়েছে সেখানে কিন্তু ২৬ জন আসামির যে পলাতক আছেন তাদের বিরুদ্ধে কিন্তু বিপক্ষিতারে নির্দেশনা দেওয়া হয়েছিল এবং এই যে পলাতক যে আছেন তাদের বিরুদ্ধে কি করা যায়, অর্থাৎ আমরা গণ অভ্যুত্থানের যে মামলাগুলো সেগুলো যদি আমরা একটু দেখে আসছি সেখানে কিন্তু আসলে আজকে এই যে আবিষ্কৃত মামলা সেখানে বিরুদ্ধে আসলে হতে পারে যে পলাতক যে আসামিরা আছেন তাদের জন্য আসলে এই আইনজীবী নিয়োগ করতে পারে ট্রাইব্যুনাল এবং এই সকল যে আসলে ৬ লাখ ঘটনার যদি আমি একটু দেখি সেখানেও আজকে অভিযোগ যেহেতু আমল দিয়েছে এবং পরবর্তীতে কোনো শুনানি হয়নি, আজকে যেহেতু শুনানি হবে সেখানে আত্মপক্ষের আইনজীবী আসলে নিয়োগ করে দিবেন এবং আইনজীবী থাকে এবং আসামি তাহলে তারা আসলে কথা বলবেন এবং যেহেতু রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা হচ্ছে কথা বলবেন। এখন পর্যন্ত আসলে বারবার ডেকে আসছে একবার একই হচ্ছে আসলে ৬ লাখ ঘটনার শুনানি হবে এবং আবু সাইদ হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত যদি শুরু হয় প্রসিকিউশন একটু পরেই প্রসিকিউশন হচ্ছে রেডি আছে। তারা জানিয়েছেন যে আজকে তারা হচ্ছে অভিযোগে আসলে যেহেতু আমলে নিয়েছিল অভিযোগ আছে তারা এখানে কিভাবে নির্দেশিকা রয়েছেন এটা তারা হচ্ছে এখানে পরিচালনাকারী হিসেবে রয়েছে, তারা এখানে উচ্ছেদ হিসেবে রয়েছে, তারা সেটি আসলে এখানে তুলে ধরবেন এবং পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নেয় সেটি আসলে আমরা এখন দেখার অপেক্ষায়। তো এখন পর্যন্ত যেহেতু শুনানি শুরু হয়নি, যদি শুরু হয় কিন্তু পরবর্তীতে এখন আটটার মাধ্যমে আসলে দর্শকদের জানিয়ে দিতে পারবো যে শুনানিটা আসলে কি হয়েছে এবং ট্রাইব্যুনাল এই ২ মামলাতে আসলে কি কি নির্দেশ দিয়েছে। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ছিল সর্বশেষ। সাবরিনা, আপনাকে ধন্যবাদ।